বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। অবশ্যই কতটা পরিমাণে গরম বা রোদের সংখ্যাটা ভাবুন যে দীঘাতে যেখানে সব জায়গায় প্রায় বন্যার মতন হয়ে গেছে, সেখানে দীঘাতে কিছুই নেই। আর এই গরমের মধ্যে শ্যুট করা এবং আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেশান নিয়ে আসা, সেটাই হচ্ছে আপনাদের দীঘা বয়ের কাজ। এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং ভালোবাসার টানেই হয়তো বারবার ছুটে আসি এই সব হোটেলের ভিডিওগুলো করতে এবং আপনাদের জন্য একটা ছোটোখাটো ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। অবশ্য অনেকের ভালো লাগে, আবার অনেকের হয়তো ভালো লাগতে নাও পারে, বাট যারা আমাকে ভালোবাসে এবং যারা আমাকে হয়তো অপছন্দও করে, সকলের জন্য আজকের এই ভিডিও হোটেল নন্দীভিলাতে, যেটা হচ্ছে একেবারে জাহাজবাড়ি বিল্ডিংয়ের খুবই কাছাকাছি। এবং এখানে আপনারা একেবারে নর্মাল প্রাইসের মধ্যে এসি, নন এসি, সিঙ্গেল বেড, ডবল বেড সমস্ত রকম জিনিসগুলি অবশ্যই পাবেন। যেহেতু এটা একেবারে খুবই যে পুরনো হোটেল ওটা বলবো না, একেবারে নতুন হোটেলের মধ্যে। এবং বলে রাখি এটি একেবারে জাহাজবাড়ি বিল্ডিং থেকে মাত্র পায়ে হাঁটা পর আপনাদের 3 থেকে 4 মিনিট লাগবে। আমি একবার আপনাদেরকে এই লোকেশানটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, আপনারা সকলেই হয়তো জানেন যে হোটেল মর্নিং স্টার থেকে নিয়ে শুরু করে হোটেল হান্স এবং এসটি অ্যাপেল, এই হচ্ছে হোটেল এসটি অ্যাপেল। এবং এসটি অ্যাপেলের একদম পাশেই হচ্ছে আমাদের আজকের হোটেল নন্দীভিলা। আজকে আমরা নন্দীভিলাতে এন্ট্রি করব এবং পুরো ডিটেলসটাই অবশ্যই জানবো। আমি এসটি অ্যাপেলেরও আপনারা অনেকে ভিডিও চেয়েছেন, আমি অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা জানাবেন বলেছেন। তারপরে জানি না, আপনারা যদি কেউ এসটি অ্যাপেলে আসেন তবে অবশ্যই আপনারা আমার হয়ে কিছু হয়তো বলতে পারেন যে দাদা ইনাকে ভিডিও করতে একটা পারমিশন অবশ্যই দেওয়া দরকার। এই হচ্ছে নন্দীভিলা। তাহলে চলুন নন্দীভিলাতে ঢুকবো এবং কি কি রুম আছে, কোন কোন ক্যাটাগরির আছে, সমস্ত রকমটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবং পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। এনাদের এই হচ্ছে রিসেপশন এরিয়া। অবশ্যই আমরা রিসেপশন এরিয়ায় আসবো। রিসেপশন এরিয়া আসার পরে পুরো ডিটেলসটাই জানবো। তার আগে চলুন একবার ভেতরে ঢুকি এবং এনাদের কী কী ধরনের এবং কী কী রুমগুলো আছে ওগুলো একবার দেখে নিই। এবং এই হল দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর হল। এবং সিসিটিভি ক্যামেরা যদি কথা বলি, উপরে এবং নিচে এবং সাইডে সব জায়গাতেই আপনারা সিসিটিভি ক্যামেরা অবশ্যই পাচ্ছেন। এই যে এনাদের সিঁড়ি, এবং চলুন উপরের দিকে উঠি। রুমটা দেখবো, রুম নম্বর হচ্ছে 305। একটা ডবল বেড, ওটা প্রথমে দেখে নিই, তারপরে অবশ্যই আমরা সিঙ্গেল বেড তো অবশ্যই দেখছি আমরা। এই যে হচ্ছে দেখুন, এই হচ্ছে এনাদের ডবল বেড এবং কিং সাইজের আপনারা এখানে দুটো বেড পাবেন। এবং দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যদি আপনাদেরকে এই যে বেডশিটগুলোর কথা বলি, আপনারা নিজেরাই দেখছেন যে কতটা পরিমাণে সুন্দর একটা বেডশিট। এবং তার সাথে বেডগুলো দেখুন কি সুন্দর লাগছে না? এবং এই ব্লু আর হোয়াইটের যে কালার কম্বিনেশানগুলো দেখুন কতটা পরিমাণে এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। এবং বলে রাখি এর মধ্যে কী কী আছে, একটা টিভি, এই যে একটা টি টেবিল এবং একটা মগ, এবং এই হচ্ছে মিরার, এবং তার সাথে একটা স্ট্যান্ড ফ্যান আছে এবং সিলিং ফ্যান অবশ্যই আছে। এবং এটা আপনারা পাবেন, এটা নন এসি, তাই তো? এটা আপনারা নন এসি পাবেন। দেখুন এই রুমটা আপনারা ডবল বেড নিয়েও আপনারা নন এসি পাবেন। এবং এখানেটা দেখুন যে একটা কাবার্ড মতন রাখা আছে এবং দুটো চেয়ার, যার সাথে সমস্ত জিনিসগুলো রাখতে পারবেন। এবং এই হচ্ছে ইনাদের ব্যালকনি। এবং এই ব্যালকনি থেকে দেখুন একটা নর্মাল একটা ভিউ পাবেন এখানে। এই যে একটা সুন্দর এবং একেবারে নর্মাল ধরনের একটা ভিউ আছে। এবং এখানে আপনারা দাঁড়াতে পারবেন। যে প্রতিটা রুমেই আমরা সকলে চাই একটা যদি ছোট্ট ব্যালকনি হয় আমাদেরকে অনেকটা বেটার লাগে। এবং এই রুমের মধ্যে আপনারা দুটো ব্যালকনি পাবেন। এবং এর বাথরুমটা চলুন আপনাদেরকে আবার শো করে দেখিয়ে দিই। এই হচ্ছে এর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন কতটা পরিমাণে ক্লিন। এবং এই যে গিজার দেখুন, এবং এখানে হাত মুখ ধোয়ার জন্য সমস্ত জিনিসটাই আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই সাইডে দেখুন, এই যে দেখুন বেড, আমি ওই সাইডে গিয়ে আপনাদেরকে একটা ব্যালকনি দেখিয়েছিলাম, এই সাইড থেকেও আপনারা একটা নর্মাল একটা ব্যালকনি পাচ্ছেন, দেখেছেন? এখানেও আপনারা একটা ব্যালকনি, এবং এখানেও দাঁড়িয়ে আপনাদের সময় বলুন বা অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানান। এখন চলুন একটা নেক্সট রুম দেখবো এবং নিচে গিয়ে এর কত প্রাইস আছে ওটা অবশ্যই জানান। আমরা একটা নেক্সট রুম দেখবো 304 নম্বর। এটা একটা সিঙ্গেল বেড, এই যে দেখুন এই হচ্ছে সিঙ্গেল বেড। এবং প্রতিটা যদি বেডশিটের কথা বলি না, এতটা পরিমাণে সুন্দর কালার কম্বিনেশান দেখুন, জাস্ট একটা ফাটাফাটি লেভেলের লাগছে। আপনাদেরকে কেমন লাগছে জানাবেন অবশ্যই। এবং তার সাথে বলে রাখি একটা কিং সাইজের বেড, এবং কতটা পরিমাণে বড় দেখুন। এখানে আমার মনে হয় 3 জন কি 4 জনও আপনারা আরামসে থাকতে পারবেন, কিন্তু এখানে 3 জন হয়তো অ্যালাউ করবে। অবশ্যই নিচে গিয়ে আমরা কথা বলবো এবং জানবো। এবং এটা আপনারা এসি পাবেন। এই দেখুন এই হচ্ছে এর মিরার, এবং এই দেখুন এই হচ্ছে এসি। এবং এখানে দেখুন সিলিং ফ্যান সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে টিভি এবং এই হচ্ছে টি টেবিল, সমস্ত জিনিসটাই আপনার এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। এখানে দুটো চেয়ার রাখা আছে। চলুন এর যে ব্যালকনিটা আছে, এই হচ্ছে এর ব্যালকনি, এবং এরও ব্যালকনি থেকে একটা সিম্পল একটা ভিউ আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং এর যে বাথরুমটা আছে, চলুন ওটা একবার আপনাদের সঙ্গে শো করে দেখিয়ে দিই। এই হচ্ছে এর বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি, অবশ্যই আপনারা একেবারে
ক্লিন অবশ্যই পাচ্ছেন। আপনাদের যদি এই রুমটাও ভালো লেগে থাকে 305 নম্বর রুম, 304 নম্বর রুম, অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অবশ্যই আপনারা বুক করে নিন। আপনাদের জন্য আমার যেটা মনে হলো বেটার একটা অপশন হবে এবং একেবারে নর্মাল প্রাইসের মধ্যে। এটা একেবারে দেখুন জাহাজবাড়ি বিল্ডিংয়ের থেকে সামান্য একটু এলেই হচ্ছে নন্দী হোটেল। সত্যি কথা বলতে কি, আমি যখন এই নন্দী ফিলাতে এলাম এবং আমি ভেবেছিলাম যে এদের রুমগুলো কেমন হবে কি হবে, হয়তো খুব একটা ভালো হবে না, কিন্তু বাট বলে রাখি রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে সুন্দর। এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গেল বেড দেখাবো আর একটা ডবল বেড দেখাবো। এখন প্রথমে কি আমরা একটা ডবল বেড দেখে নেবো এবং অবশ্যই রুমের নম্বরটা তো অবশ্যই আমাদেরকে শো করে দেখাতে হবে, তাই তো? রুম নম্বর হচ্ছে 301। এটাও আপনারা এসি পাবেন। একটু আগে আমি আপনাদেরকে ডবল বেড একটা দেখিয়েছিলাম, সেটা ছিল নন এসি, আর এটা হচ্ছে আপনাদের জন্য একটি এসি। একটি দেখুন কেমন লাগছে আপনাদেরকে এই বেড এবং এই বেড কভারগুলো, বেডশিটগুলো সত্যিকারে আপনারা কিন্তু নিজেরা বলবেন আপনাদেরকে 100% ভালো লাগছে। তো যেখানে আমাকে ভালো লাগছে এবং আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের সৌন্দর্যটাকে কীভাবে ফুটিয়ে তুলব, কীভাবে মাথায় রেখে প্রতিটা ভিডিও আমি অবশ্যই করি। এই হচ্ছে এসি, এই হচ্ছে সিলিং ফ্যান, এতেও আপনারা দুটো ব্যালকনি অবশ্যই পাচ্ছেন এবং এতে বাথরুমের যদি কথা বলি, এই হচ্ছে কতটা পরিমাণে একটা পরিষ্কার বাথরুম, তাই তো? খুবই একটা ক্লিন বাথরুম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এতেও গিজার আছে এবং এর মধ্যেও সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে। কাকা এবার ওই ব্যালকনিটা আবার খুলে দেবে। এই দেখুন, এই হচ্ছে টিভি, অবশ্যই আপনাদের জন্য ব্যালকনি ওপেন হয়ে গেল এবং ব্যালকনি থেকে অবশ্যই ভিডিও দেখাবো। তার আগে দেখুন এই হচ্ছে একটা ব্যালকনি, মানে বললাম যে প্রতিটাতে আপনারা দুটো করে ব্যালকনি পাবেন। এই হচ্ছে একটা ব্যালকনি এবং এর যে নেক্সট ব্যালকনিটা আছে ওটা একবার গিয়ে আপনাদের শো করাবো, শো তো অবশ্যই করাবো। এই হচ্ছে দুটো চেয়ার, তাহলে চলুন। এইখান থেকে দেখুন একটা রোড টাচ ব্যালকনি আপনারা অবশ্যই পাচ্ছেন, কতটা পরিমাণে সুন্দর দেখুন, খুবই একটা সুন্দর ব্যালকনি। এখান থেকে একটা সুন্দর ভিউ, তাই তো? এখান থেকে একটা সুন্দর ভিউ ফুটে আসছে এবং এই সামনে আপনারা জানেন যে এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিংয়ের যে সোজাসুজি এলে যে রাস্তাটা, এইটাই হচ্ছে সেই একটাই রাস্তা এবং এই সোজা দিয়ে এলেও আপনারা এই হোটেলটা পাবেন এবং এই সাইড দিয়ে এলেও আপনারা পাবেন। মানে ভাবুন জাহাজবাড়ি বিল্ডিং থেকে পরপর 3টে গলি আসছে, এটা হচ্ছে 3 নম্বর গলিটায় এবং ফার্স্ট গলি থেকে এলেও আপনারা অবশ্যই পাবেন এবং এদিকেও অনেক হোটেল আছে। অবশ্যই আমি আপনাদের জন্য সমস্ত হোটেলের ভিডিওগুলো নিয়ে আসবো। আপনাদেরকে এই রুমটাও কেমন লাগলো আপনারা সকলে অবশ্যই কিন্তু জানাচ্ছেন কিন্তু। এবং 302 এবং এর যে ফ্লোরটা দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর এবং প্রতিটাতে একটা করে ডাস্টবিন অবশ্যই আছে। এই দেখুন প্রতিটা দরজার সামনে একটা করে ডাস্টবিন আছে। তাহলে চলুন 302 নম্বর রুমের মধ্যে একটা সিঙ্গেল বেডের মধ্যে আমরা এন্ট্রি করি। এতেও দেখুন একটা কত সুন্দর একটা কালার কম্বিনেশনের সঙ্গে একটা বেডশিট আছে এবং যদি এর বালিশগুলোর কথা বলি, বালিশ এবং বেডশিট সমস্তটাই কিন্তু একই কালার, যার জন্য আরও বেশি এর ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে এর মিরার, এই দেখুন এই হচ্ছে একটি ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন মিরার এবং এর মধ্যে অবশ্যই এসি আছে এবং কাবার্ড আছে, যার মধ্যে ব্ল্যাঙ্কেট এবং আপনাদের যাবতীয় জিনিসগুলো আপনারা রাখতে পারবেন। এই দেখুন জল যেহেতু দেওয়া আছে, কারণ এই রুমে এই মাত্রই গেস্ট এসে এখনই এন্ট্রি করবে। এই হচ্ছে এনাদের টিভি, মানে এই সব রুমগুলো না সত্যি কথা বলতে কোনো সময় খালি আপনারা পাবেন না। দুটো চেয়ার এবং এই হচ্ছে এর বাথরুম, ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম এবং যার মধ্যে গিজার তো অবশ্যই আছে এবং এর মধ্যেও ব্যালকনি আপনারা অবশ্যই পাচ্ছেন। এই হচ্ছে এর একটি সিম্পল ব্যালকনি, দেখুন এখান থেকেও একবারে রোড যে ওটা দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে একটি সুন্দর একটি বেড। এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানা। তাহলে আপনাদেরকে বলে রাখি, এনাদের যদি আপনারা বাস পার্টি কথা বলি, বাস পার্টি এখানে টোটালি অ্যালাউ আছে এবং রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। এবং যদি পার্কিংয়ের কথা বলি, এনাদের দেখুন এই সামনেই পার্কিং, তো এখানে দেখুন আপনারা অটোমেটিক মানে অবভিয়াসলি গাড়ি পার্কিং করতে পারবেন। এই আচ্ছা 4 চাকা নিয়ে এলে আপনাদের গাড়ি অবশ্যই পার্কিং হয়ে যাবে। তাহলে আগে চলুন কোথায় রান্নাবান্না করে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সেই এরিয়াটা আপনাদেরকে দেখাই এবং কারা কেউ যদি রান্নাবান্না করে খাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই দেখুন এই হচ্ছে এনাদের স্পেস, যেখানে আপনারা দেখুন এখানে আপনারা যদি রান্নাবান্না করে খেতে চান, যদি আপনাদের মানে যদি নিজেরাও আসেন কোনো ফ্যামিলি নিয়ে, তাহলেও আপনারা এখানে রান্নাবান্না করে খেতে পারবেন। দেখুন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এনারা আছেন এবং দাদারা সকলে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। খুবই একটা ভালো প্লেস এবং খুবই একটা সুন্দর পরিবেশের মধ্যে ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় সকলেই আপনারা এখানে খুবইভাবে আনন্দ করে খেতে পারবেন। দাদা কবে আসা হলো এখানে? আমি এসেছি গত মঙ্গলবার। আচ্ছা কেমন লাগছে দীঘাতে এসে? দীঘাতে এসে তো ভালোই লাগছে, যেহেতু আমাদের এখন জগন্নাথ মন্দিরটাও একেবারে কাছে হয়ে যাওয়ার জন্য সেই জন্যই স্পেশালি আরও এখন। তারপরে দেখতে পাচ্ছি তো প্রচুর ভিড়। হ্যাঁ প্রচুর ভিড় দীঘাতে, মানে যবে থেকে জগন্নাথ মন্দিরটা হয়েছে রুম পাওয়াটা এখন একটু চাপের হয়ে গেছে, প্রচুর টাফ হয়ে গেছে। মানে আমার ভিডিও দেখে যারা আসছে না ওরাও আমাকে কমেন্ট করছে, দাদা
ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মানে অটোমেটিক রুমগুলো বুক হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে দীঘাতে চাপ। হ্যাঁ, দীঘার সমুদ্র থেকে যাওয়া হয়, জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেছে না বাকি আছে? না জগন্নাথ মন্দির এখনো যেতে পারিনি, আজ যাবো। আজকে যাবেন তাই তো? বাড়ি কোথায় আপনাদের, কোথা থেকে? আমার বাড়ি ঘাটাল। আচ্ছা, খাঁটাল থেকে। হ্যাঁ। আচ্ছা, ঘাটাল মানে খুব মানে আমাদের দেবের এলাকা, আমাদের সুপারস্টার বলুন বা আমাদের যাই বলুন, দেবের এলাকা, বিগ স্টার। হ্যাঁ, বিগ স্টার। ভালো দীঘাতে এসে মানে ভালো তো লাগছে? হ্যাঁ অবশ্যই, দীঘা আগেও এসেছি, এখনো এসে ভালো লাগছে। ভালো লাগছে তো, বাস এটাই হলেই হলো, যেন হোটেলের পরিষেবাগুলো যেন ভালো হয়। হোটেলের পরিষেবা খুবই ভালো। হ্যাঁ, ওটাই হলেই হলো আর কি, যে পরিষেবাটা সুন্দর হলে সবসময়ের জন্য ভালো লাগে। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং বলে রাখি, যদি আপনারা চেয়ার টেবিলে খাওয়া দাওয়া করতে চান তাহলে দেখুন এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, মানে বুঝতে পারছেন এতগুলো চেয়ার রাখা আছে এবং হ্যাঁ টেবিলও আছে, মানে আপনাদের কোনো রকম যে সমস্যা হওয়ার কোনো কারণই হবে না। খুবই একটি বেটার হোটেল নন্দীভিলা, অবশ্যই আপনারা সকলে আসুন হোটেল নন্দীভিলাতে, অনেকটাই বেস্ট হবে, অনেকটাই বেটার হবে। তাহলে চলুন রিসেপশন এরিয়া থেকে যাই। ফাইনালি আমি এখন আছি নন্দীভিলার রিসেপশন এরিয়া এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের হোটেলের নামটা যদি? আমাদের হোটেলের নাম হোটেল নন্দীভিলা। এটি জাহাজবাড়ি থেকে 250 মিটারের মধ্যেই এবং সমুদ্র থেকে অ্যাপ্রক্স 600 মিটার, পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট লাগে। আপনাদের রুমগুলো দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আসুন, আপনারা সুবন্দোবস্ত আছে, রান্না খাওয়া এবং ফ্যামিলি পরিবেশ পাবেন। আমরা উল্টোপাল্টা কোনো করি না, উল্টোপাল্টা গেস্টও দিই না। আসুন একবার এসে দেখুন, খুব সস্তায় পাবেন এবং আগে থেকে বুকিং করে আসলে একটু কম পয়সায় আপনার হয়ে যাবে। আমি বলতে চাই যে আগে থেকে বুক করে এলে অনেকটা। হ্যাঁ, একদমই তাই। আইডি প্রুফ দেখুন, সবার ক্ষেত্রেই আধার কার্ড কিংবা ভোটার কার্ড সবার থাকলে সব থেকে ভালো হয়, কারণ নতুন যে ডিএসডির নিয়ম হয়েছে তাতে আপনি আধার কার্ড ভোটার কার্ডগুলো জমা করলে আমরা এন্ট্রি করে দিচ্ছি এবং আপনার সেই ক্ষেত্রে অনেক রকম সুবিধা আপনি পাবেন। এখানে কি শুধুমাত্র ফ্যামিলি না এমনি ব্যাচেলার জন্য অ্যালাউ আছে? না, ব্যাচেলার আমরা খুব একটা অ্যালাউ করি না, ফাঁকার সময় দিই, তবে ম্যাক্সিমাম ফ্যামিলি এবং কাপলসদের ওয়েলকাম। আচ্ছা, আনম্যারিড কাপলেরও অবশ্যই, তাদের অরিজিনাল আইডি কার্ড থাকতে হবে সবার। সিঙ্গেল পারসন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পারসন আমরা খুব কম সংখ্যক অ্যালাউ করি, যদি চেনা জানার মধ্যে হয় এবং প্রপার যদি পরিচয়পত্র এবং আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি পূর্ণ করে তাহলে আমরা দিই সিঙ্গেল। তখন তাহলে দেওয়া হয়, তাছাড়া দেওয়া হয় না। আর এখান থেকে জগন্নাথ মন্দিরের কথা বলি, সেটা কতক্ষণ? জগন্নাথ মন্দির এখান থেকে প্রায় 1.2 কিলোমিটার ডিস্টেন্স আছে। এখান থেকে অটো টোটো আমাদের গেট থেকেই যায়, আমরা ব্যবস্থা করে দিই, প্রয়োজন হলে আমাদের বললে আমরাও ব্যবস্থা করে দিই। আপনাদের এখানে বাসপাটি অ্যালাউ আছে? বাসপাটি অ্যালাউ আছে এবং রান্না খাওয়ার সুবন্দোবস্ত আছে এবং বাসপাটি মোটামুটি আমরা যা দিয়েছি এই কদিনে সবাই খুব প্লিজড এবং ভালো বলে গেছে, মানে রিভিউ আমরা ভালো পেয়েছি। আচ্ছা, মানে প্রাইসটা আপনি বলছেন যে আপনি কল করুন আপনারা? হ্যাঁ, প্রাইস দেখুন, প্রাইসটা তো টাইম অ্যান্ড ডেটের উপর ম্যাটার করে, তবে আমরা ওই মানে হেভি হ্যাভক কিছু হাই প্রাইস আমরা কখনোই রাখি না। মোটামুটি ধরুন 650 থেকে 700 স্টার্টিং হয় আমাদের। আচ্ছা, 650 থেকে 700 এর মধ্যে স্টার্টিং হয়, এটা নন এসি সিঙ্গেল বেড স্টার্টিং হয়। আচ্ছা, মানে খুবই একটা হ্যাঁ নমিনাল একটা প্রাইস রেখেছি আমরা, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। সবার থেকে হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে ওটাই, যেন সবাই আসতে পারে এবং একদম আমরাও চাই সবাই মিলে আসুন, থাকুন, এনজয় করুন দীঘা। আচ্ছা, অসংখ্য তাহলে ধন্যবাদ আপনাকে, যাতে করে সব গেস্টে আসুক, আমিও চাই। কেমন লাগলো আপনাদেরকে? অবশ্যই ভালো লেগেছে। এই নন্দীভিলাতে শুনলেন যে মাত্র 650 টাকার ভিতরেই আপনারা নন এসি রুমগুলো পেয়ে যাবেন, একেবারে যদি সমুদ্রের কাছাকাছি হয় এবং জাহাজবাড়ি বিল্ডিংও খুবই কাছে। তার মানে আমি বুঝতেই পারছি যে আপনাদেরকে তো অনেকটা বেটার লেগেছে এবং আমাকেও ভিডিও করে খুবই ভালো লেগেছে এবং মনে হয়েছে যেন আপনাদের জন্য একটা ভালো ইনফরমেশন এবং একটা নর্মাল প্রাইসের মধ্যে একটা হোটেলের আপনাদেরকে সন্ধান দিলাম। যেহেতু এই হোটেলে রেস্টুরেন্টের ব্যবস্থা নেই, কিন্তু আপনারা রান্নাবান্না করে খেতে পারবেন এবং এই হোটেলে রেস্টুরেন্টটা অবশ্যই হবে, কিন্তু একটু সময় লাগবে, যেহেতু এই হোটেলটা খুবই পুরনো নয়, একেবারে নতুন। এই এপ্রিল মে জুন মানে ভাবুন এই সবে 4 মাসে পড়েছে, 4-5 মাসের ভিতরে এই হোটেলটা তো খুবই নতুন হোটেল এবং খুবই রমরমভাবে চলছে এবং তার মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটি সস্তা দামে একটি ভালো হোটেল। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করুন এবং এখনই বুক করে নিন হোটেল নন্দীভিলা।